नमस्कार बंधुरा 100 बछर परे किन्तु मौजार मैपे बड़ बदल आसते चलेছে। येस मौजार मैपे किन्तु बड़ बदल आसते चलेছে। वेस्ट बेंगल सरकारे किन्तु विशाल बड़ अपडेट। अवश्य जायगा जमीन थाकले भालो करे भिडियोटा लास्ट अब्दि वाच करबेन। आपनारा किन्तु जायगाय मौजा मैपेर किन्तु बड़ बदल आसते चलेছে। दाग नम्बर खতিয়াन नम्बरे अवश्य बड़ बदल आसते चलेছে। এটা 100 বছরের আগে কিন্তু কোনোদিন হয়নি, 100 বছরের পরে কিন্তু হতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকার থেকে বিশাল বড় একটা আপডেট। আপনার যে জায়গা যে মৌজা নাম্বার যে দাগ নাম্বার যে খতিয়ান নাম্বার অবশ্যই আছে, ওটা কিন্তু পুরো পশ্চিমবঙ্গে প্রত্যেক জায়গায় কিন্তু এটা বড় বদল আসতে চলেছে। নতুন আপডেট নতুন ভার্সন আসতে চলেছে। তো এতে কি লাভ কি বেনিফিট আর এতে কি মানুষের কতটা ক্ষতি হতে চলেছে বা কতটা লাভ হতে চলেছে সমস্ত রকম জিনিস কিন্তু ভিডিওটা অবশ্যই ডিসকাস করব। ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করবেন। প্রত্যেক ব্যক্তি ভিডিওটা শেয়ার করে দেবেন। চলুন, যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে। আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 100 বছর পর রাজ্যে মৌজার ম্যাপে বদল, নতুন কি আসছে দেখুন। 100 বছর পরে কিন্তু মৌজার ম্যাপে বদল আসতে চলেছে। নতুন আপডেট নতুন ভার্সন আসতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারে। তো 100 বছর পরে যে মৌজার ম্যাপে যে বদল আসছে, কি বদল আসছে চলুন জেনে নেওয়া যাক। বাংলা মৌজা মানচিত্র রাজ্যের ভূমির রেকর্ড রাখে, উন্নয়ন পরিকল্পনা করে। এবার এই মানচিত্রে বড় বদল আসতে চলেছে। রাজ্য জুড়ে উন্নয়ন পরিকল্পনার জন্য একটি বড় পদক্ষেপ হতে চলেছে এটি। রাজ্য কিন্তু বাংলায় কিন্তু মৌজা মানচিত্র রাখে, ভূমির রেকর্ড রাখে, উন্নয়ন পরিকল্পনা করে কিন্তু রাজ্যের মানচিত্রে বড় বদল কিন্তু আসতে চলেছে। রাজ্যের মানচিত্রে কি বদল আসতে চলেছে দেখুন। স্যাটেলাইট ড্রোন এবং সার্ভের মতো আধুনিক উপায়ে সরকারের লক্ষ্য এবং মানচিত্র সঠিক নিয়মে তৈরি করা। এর দরুন রোগ নিয়ন্ত্রণ থেকে উন্নয়ন সব খাতেই এগোতে পারবে বাংলা। মানচিত্রে কিন্তু স্যাটেলাইটের মাধ্যম থেকে ড্রোন শটের মাধ্যমে কিন্তু সার্ভের আধুনিক প্রক্রিয়া কিন্তু চালু করবে। এতে কিন্তু বাংলায় কিন্তু অনেক দরুন রোগ নিয়ন্ত্রণ থেকে শুরু করে সব খাতে কিন্তু বাংলা অনেক ডেভেলপ করতে পারবে, আগে যেতে পারবে। ওকে, এই 4 থেকে 5টা পয়েন্টই কিন্তু অবশ্যই ডিসকাস করে ফলো করবেন। ফার্স্ট পয়েন্ট, কোন পরিবর্তন করা হচ্ছে মৌজার মানচিত্রে? মৌজার মানচিত্র কি? নতুন মৌজা মানচিত্র তৈরির প্রক্রিয়া, নতুন মৌজা মানচিত্রের সুবিধা, কোন কোন পর্যায়ে সমীক্ষা চালানো হবে, এই সমস্ত পয়েন্টে কিন্তু আজকের বিষয়ে ডিসকাস করব। তো অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ অবধি ভিডিওটা ওয়াচ করবেন। তো মৌজার মানচিত্র যে আপডেট আসছে আপনি কিন্তু বাড়িতে বসে কিন্তু অবশ্যই ভালো করে বুঝতে পারবেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, কেন পরিবর্তন করা হচ্ছে মৌজার মানচিত্রে? মৌজার মানচিত্রে কেন পরিবর্তন হচ্ছে অবশ্যই কিন্তু জানা দরকার। প্রায় 100 বছর পর পশ্চিমবঙ্গ তার মৌজা মানচিত্র আপডেট করতে চলেছে। 100 বছরে কোনো দিন হয়নি, 100 বছর পরে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার মৌজা মানচিত্র কিন্তু আপডেট করতে চলেছে। শেষবার এটি করা হয়েছিল 1925 সালে। শেষবার কিন্তু করা হয়েছিল এই আপডেটটা 1925 সালে করা হয়েছিল। তারপরে 100 বছর পরে 2000 পরে কিন্তু অবশ্য করতে চলেছে। তারপর থেকে রাজ্যের ল্যান্ডস্কেপ পরিবর্তিত হয়েছে। রাজ্যের ল্যান্ডস্কেপ পরিবর্তিত হয়েছে। 100 বছর পরে কিন্তু আবার কিন্তু নতুন মৌজার আপডেট আসছে। এতে নতুন শহর, রাস্তা, এক্সপ্রেসওয়ে এবং রেলপথের বিকাশ ঘটেছে এবং অনেক গ্রামীণ এলাকা নগর কেন্দ্রে রূপান্তরিত হয়েছে। তাই ভূমি ব্যবহার ও উন্নয়ন বর্তমানে অবস্থা খতিয়ে দেখার জন্য এই মানচিত্র আপডেট করা জরুরি। অনেক জায়গায় কিন্তু নতুন শহর হয়েছে, রাস্তা হয়েছে, এক্সপ্রেস হয়েছে, রেলপথ হয়েছে, সেখানটা কিন্তু এই সমস্ত আপডেট হয়নি। তো আবার কিন্তু নতুন আপডেট হতে চলেছে। মৌজা মানচিত্র কি? মৌজা মানচিত্র কি অবশ্যই অনেকজন কিন্তু জানে না যে মৌজার মানচিত্র কি জিনিস বা কি এটা। এটি ছোট প্রশাসনিক অঞ্চল বা গ্রামকে বর্ণনা করতে বাংলার ব্যবহৃত একটি শব্দ হলো মৌজা। একটি ছোট প্রশাসনিক অঞ্চলকে গ্রামকে বর্ণনা করতে বাংলার ব্যবহৃত শব্দ হলো মৌজা। মৌজা মানচিত্র একটি মৌজার সীমানা। মৌজা মানচিত্র হচ্ছে একটি মৌজার সীমানা, ভূমি ব্যবহার এবং বৈশিষ্ট্যগুলি দেখায়।
সময়ের সাথে সাথে গ্রামগুলি উন্নত হওয়ার সাথে সাথে বা নতুন শহরে অঞ্চলের উদ্ভব হলে পুরানো মানচিত্রগুলি আর সঠিকভাবে ভূমির কাঠামোকে উপস্থাপন করে না, তখন এটিকে আপডেট করতে হয়। আর এখন সেই কাজই করবে রাজ্য। যখন গ্রাম থেকে যখন ডেভেলপ হচ্ছে, আস্তে আস্তে শহর হচ্ছে, রাস্তা ইঁটা রাস্তা ছিল পাকা রাস্তা হচ্ছে, যেখানে রেলপথ ছিল না এখন রেলপথ হচ্ছে, এগুলো কি ডেভেলপ হচ্ছে। ডেভেলপ যখন হচ্ছে তখন মৌজার কিন্তু আপডেট হচ্ছে না, তো এখন আপডেট করবে। অনেক অনেক জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গে ডেভেলপ হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, ট্রেন লাইন হচ্ছে, যেখানে মাটির বাড়ি ছিল পাকার বাড়ি হচ্ছে, তো মৌজার কিন্তু আপডেট করা জরুরি। নতুন মৌজা মানচিত্র তৈরি প্রক্রিয়া। নতুন মৌজা মানচিত্র তৈরি করার প্রক্রিয়া কি কি আছে? হাই রেজুলেশন স্যাটেলাইট ইমেজ এবং ড্রোন ক্যামেরা ব্যবহার করে এই নতুন মৌজা মানচিত্র তৈরি করা হবে। হাই স্যাটেলাইট হচ্ছে পুরো আকাশ থেকে স্যাটেলাইটের মাধ্যম থেকে ড্রোন ক্যামেরা, পুরো টোটাল ড্রোন ক্যামেরা উড়াবে, ড্রোন ক্যামেরার মাধ্যমে কিন্তু নতুন মৌজার মানচিত্র তৈরি করা হবে। এই বিশাল বড় একটা আপডেট। এর পাশাপাশি জমির বর্তমান অবস্থা যাচাইয়ের জন্য প্রতিটি মৌজার সশরীরে যাচাই করা হবে। প্রতিটি মৌজার কিন্তু যাচাই করা হবে, প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে অবশ্যই সশরীরে যাচাই করবে। রাজ্য সরকারের তরফে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের তত্ত্বাবধান করেছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, অর্থাৎ ডিরেক্টর অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে। ডিরেক্টর অফ ল্যান্ডস রেকর্ড সার্ভে থেকে কিন্তু জরুরি ভূমি রেকর্ড বা জমি অধিদপ্তর থেকে কিন্তু রিপোর্ট এসছে। অবশ্যই কিন্তু এই আপডেট যে তৈরি হবে টোটাল স্যাটেলাইটের মাধ্যম থেকে ড্রোনকে উড়িয়ে কিন্তু এ কাজ করবে। নতুন পরিকল্পনা অনুযায়ী যদি একটি মৌজা এলাকায় 32% বা তার বেশি পরিবর্তন হয়, তাহলে মানচিত্র আপডেট করার জন্য একটি নতুন করা হবে। মৌজা অনুযায়ী যদি কোনো এলাকায় যদি 32%-এর বেশি তার ভালো ডেভেলপ কাজ হয়ে থাকে, তাহলে কিন্তু ওইখানটা কিন্তু মানচিত্রে আপডেট করা হবে। আর এটা কিন্তু নতুন করা হবে। নতুন যেহেতু নতুন কিন্তু মৌজার কিন্তু ওইখানটা আপডেট বা নতুন মৌজার কিন্তু নাম ওইখানটা আসবে। এটি প্রয়োজনীয় কারণ অনেক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে, যেমন কলকাতা রাজারহাট নিউ টাউনের মতো জায়গা, যেগুলো একসময় বড় মাছের খামার ছিল, এখন আধুনিক শহরে পরিণত হয়েছে। কলকাতা রাজারহাট নিউ টাউন আগে কিন্তু ওইখানে মাছের ওইখানে খামার ছিল, মাছের আড়ত ছিল, এখন ওটার রাজারহাট নিউ টাউন কিন্তু এখন হয়েছে কি একটা আধুনিক শহর হয়ে গেছে। তো ওটা ডেভেলপ হয়েছে, তো ওইখানকে মৌজার ওখানটায় আপডেট করা জরুরি। একইভাবে মালদা এবং মুর্শিদাবাদের অঞ্চলে কৃষি জমিগুলি নদীতে নিমজ্জিত হয়েছে, কিন্তু এখনও মানচিত্রে ভুলভাবে দেখানো হয়েছে। যেরকম মালদা মুর্শিদাবাদে কৃষি জমিগুলো কি হয়েছে, ডেভেলপ হয়েছে, নিমজ্জিত হয়েছে, সেখানে কি হয়েছে, সেখানে কিন্তু মানচিত্রে ভুলভাল শো করাচ্ছে। সেখানেও কিন্তু এই সমস্ত জিনিসে আপডেট হবে। পশ্চিমবঙ্গের প্রত্যেক প্রান্তে, প্রত্যেক জেলায় তো অনেক অনেক জায়গায় ডেভেলপ হয়েছে, ডেভেলপের সিস্টেম হয়েছে, এগিয়েছে বাংলা, তো সেখানটা এই সমস্ত জিনিস কিন্তু হয়নি, তো এখন আপডেট হতে চলেছে। নেক্সট পয়েন্ট হচ্ছে নতুন মৌজা মানচিত্রের সুবিধা। নতুন যে মৌজা হচ্ছে তার মানচিত্রে পরিবর্তন যে আসতে চলেছে, মানচিত্রের সুবিধা কি কি? মৌজা ম্যাপ আপডেট করলে রাজ্য জুড়ে ভূমি ব্যবহারে একটি পরিষ্কার চিত্র পাওয়া যাবে। মৌজা ম্যাপ যদি আপডেট হয়, রাজ্য জুড়ে যে ভূমি ব্যবহার হচ্ছে তার একটা নতুন পরিষ্কার একটা মানচিত্র তৈরি হবে। এটি কৃষি, আবাসিক স্থান, স্কুল, রেলপথ এবং অন্যান্য অবকাঠামোর জন্য এলাকা চিহ্নিত করতে সাহায্য করবে। কৃষি, আবাসিক স্থান, স্কুল, রেলপথ এগুলো টোটালকে ভালো একটা ম্যাপে পরিণত হয়ে যাবে। এটি সরকারের পক্ষে উন্নয়নের পরিকল্পনা করা এবং ভবিষ্যতে নির্মাণ প্রকল্পের সমস্যার সমাধান করা সহজ হবে। এতে কি হবে, মৌজা ম্যাপ ঠিক থাকলে সঠিক জায়গায় সঠিক স্থানে পৌঁছতে পারবে, সঠিক সব জায়গায় সঠিক কিছু কাজ করতে পারবে। কৃষির কাজ, স্কুল কাজ, রেল কাজ, পথের কাজ, সমস্ত কাজ কিন্তু আরামসে করতে পারবে। উপরন্তু এই সার্ভে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ মোকাবেলায় সহায়তা করবে। এই সার্ভে হলে কি হবে, ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ থেকে মোকাবেলায় সহায়তা করবে। ভূমি ব্যবহারে পরিবর্তনগুলি ট্র্যাক করার মাধ্যমে মশার জনসংখ্যা বৃদ্ধি সহ এলাকাগুলি শনাক্ত করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে।
আগে থেকে কিন্তু কী হবে, এই সার্ভে করলে জানতে পেরে যাবে কোথায় কোন ডেঙ্গু, কোনায় ম্যালেরিয়া, চিকুনগুনিয়া আছে, সেগুলো কিন্তু অলরেডি তার ডাটা কালেক্ট কিন্তু অলরেডি হয়ে যাবে, আগে থেকে শনাক্ত করে দেবে মানুষদের। এতে এক পরে বেনিফিট। কোন কোন পর্যায়ে সমীক্ষা চালানো হবে, যে মৌজার যে ম্যাপের সমীক্ষা যে হবে, কোন কোন পর্যায়ে কিন্তু সমীক্ষা চালানো হবে। সমীক্ষাটা রাজ্য জুড়ে 3টি পর্যায়ে পরিচালিত হবে। সমীক্ষাটা আরম্ভ হতে চলেছে, রাজ্য জুড়ে 3টি পর্যায়ে কিন্তু সমীক্ষা হবে। 3টি পর্যায় মানে 3টি পার্টে। ফার্স্ট পার্টে যে হবে হাওড়াতে হবে, হুগলিতে হবে, পূর্ব মেদিনীপুর হবে, ঝাড়গ্রাম হবে এবং পূর্ব বর্ধমানে হবে। এটা হচ্ছে ফার্স্ট পার্টে হচ্ছে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম আর পূর্ব বর্ধমান। সেকেন্ড পার্টে যে হচ্ছে দক্ষিণ ও উত্তর 24 পরগনা হবে, বাঁকুড়া হবে, পুরুলিয়া হবে, বীরভূম হবে, নদিয়ায় হবে। এটা হচ্ছে সেকেন্ড পার্টে হবে, এই সমস্ত জেলা শনাক্তকরণ করেছে। থার্ড পার্টে হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, কালিম্পং এবং দার্জিলিং। এটা সেকেন্ড পার্টে কিন্তু কাজ হবে, এই সমস্ত জেলায় কিন্তু কাজ হবে। ওকে, বর্তমানে বাংলায় 42,302টি মৌজা রয়েছে। বর্তমানে বাংলায় কিন্তু 42,302টি কিন্তু মৌজা রয়েছে এবং এই উদ্যোগের অংশ হিসাবে এই প্রত্যেকটিতে সার্ভে ও ম্যাপের আওতায় নিয়ে আসা হবে। বর্তমানে কিন্তু বাংলায় 42,302টি মৌজা রয়েছে। প্রত্যেকটা পার্টে কিন্তু সার্ভে কাজ চলবে, সার্ভে ম্যাপের মাধ্যমে আওতায় প্রত্যেকটা জেলাতে কিন্তু আস্তে আস্তে করে আসবে, আর প্রত্যেকটা কিন্তু মৌজার মধ্যে কিন্তু অবশ্যই পড়বে, আর আস্তে আস্তে কিন্তু কাজ চালু হবে আর কাজ হবে। ওকে, এই বিশাল বড় আজকের আপডেট। তো অবশ্যই ভিডিওটা প্রত্যেক ব্যক্তি শেয়ার করে দেবেন, অবশ্যই পাশে থাকবেন। তো কারা কোথা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর এই রিলেটেড অল গভর্নমেন্ট প্রকল্প রিলেটেড যদি ভিডিও অবশ্যই পেতে চান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো থ্যাংক ইউ।